বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে জেবলেস GTS 2। আপনারা অনেকেই কমেন্টে কিন্তু চাচ্ছিলেন যে ভাই এটা একটা রিভিউ করেন। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা এটা রিভিউ করতে যাচ্ছি। এটা খুব চমৎকার একটা স্মার্ট ওয়াচ, মানে এত কম দামের ভিতরে এটার ফাংশনগুলো খুবই ইজি। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। তো এটার প্রাইসটা কত আপনারা যারা জানতে চাচ্ছেন, এটা একটা মজার খেলা আছে। সেটা হচ্ছে গিয়ে আজকের যে ভিডিওটা আছে, ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় এটার প্রাইসের কথা বলা থাকবে, ঠিক আছে? এখন কত মিনিট কত সেকেন্ডে এটার প্রাইস বলা হচ্ছে। যদি আপনারা যারা ক্রেতা আছেন, অর্থাৎ যারা ক্রয় করতে চাচ্ছেন, তাদের মধ্যে যে সবার আগে এটা বলতে পারবে কমেন্টে, সেই ক্রয় করার সময় খুব ভালো একটা গিফট পাবে এটার সাথে। এর পরবর্তীতে কমেন্টকারীদের মধ্যে যার কমেন্ট সব থেকে বেশি লাইক আসবে ইনশাআল্লাহ, সেও যদি এটা ক্রয় করতে চায় তাহলে ভালো কিছু গিফট আইটেম এটার সাথে দেওয়া হবে। এই স্মার্ট ওয়াচটা কিন্তু টেকডেনে পাবে। তো যাই হোক, এটাকে এখন আমরা রিভিউ করব এবং এটাতে কিন্তু কলিং ফাংশন আছে, সেই সাথে এটা ওয়াটারপ্রুফ মাইক আছে, স্পিকার আছে। চমৎকার বিষয়, খুব ভালো লাগছে আমার কাছে। তবে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না, এটা খুবই দুঃখজনক বিষয়। তো আমি আশা করব আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন খুব বেশি প্রত্যাশাজনক হবে। তো যাই হোক, আর দেরি না করে চলুন এখনই আমরা এটাকে আনবক্স করি এবং দেখি এর ভিতরে কী কী আছে। তো চলুন আমরা আনবক্সিং করে ফেলি জেবলেস GTS 2। প্রথমে আমরা এই পাশটা খুলে ফেলি। এটার প্যাকেজিংটা খুবই সিম্পল, সো আনবক্সিংয়ের মতো কিছু নেই। এখানে হচ্ছে মেইন স্মার্ট ওয়াচ, প্লাস্টিকের প্যাকেট, চার্জার আর হচ্ছে একটা ম্যানুয়াল, তাই তো, আর কিছু নেই। আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গিয়ে একটা স্মার্ট ওয়াচ যখন হাতে পাবেন তখন অবশ্যই 100% আগে চার্জ করবেন। চার্জ করার পরে এটাকে আপনারা ওপেন করবেন, তার আগে কিন্তু ওপেন করবেন না। অনেকে এই মিস্টেকটা করেন, তারা ডেলিভারির সময় নাকি এই কাজগুলো করেন, আমরা জানতে পারি। সুতরাং এই ভুলটা করবেন না, আগে আপনি 100% চার্জ দিয়ে নেবেন। এই পাশ থেকে চার্জ হয়। চমৎকার। আচ্ছা, এবার আমরা দেখি এটাকে একটু খুলে ফেলি। এখানে দেখা যাচ্ছে ফান কিপ অ্যাপ। তো এটা ইনস্টল করলে আপনি সরাসরি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। এবার এটাকে ওপেন করার চেষ্টা করি। প্রেস করে ধরে রাখলাম এবং আলহামদুলিল্লাহ ওপেন হয়ে গেছে। বা খুব দ্রুত ওপেন হয়ে গেছে। এখন 12টা 33 বাজে। তো যদি আমি বেসিক্যালি দেখি যে ডিসপ্লের যে লুকটা বেশ সুন্দর লাগছে এবং অনেক চকচকা, ভাইব্রেন্ট। তো আমি একটু উপর থেকে নিচে স্ক্রল ডাউন করি। এখানে কল অপশন আছে, আমি কলটাকে অন করলে ব্লুটুথ কল মোডটা অন হয়ে গেল, অর্থাৎ আপনি চাইলে ব্লুটুথ কল করতে পারবেন। এখানে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে স্মার্ট ওয়াচটা, এখানে কিন্তু ব্লুটুথ কলিং অপশন আছে, অর্থাৎ আপনি ডায়াল করতে পারবেন। যদি আমরা এদিকে যাই, এখানে দেখেন ডায়াল অপশন আছে, আমি ক্লিক করলাম, তারপর সরাসরি আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ডায়াল করে সরাসরি কল করতে পারবেন। এখানে যেহেতু কানেক্ট করা নাই, সুতরাং সেজন্য চাচ্ছে কানেক্ট করতে হবে। তো GTR 2 যেটা আছে সেটা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, আমরা সবাই জানি, কিন্তু GTS 2 যেটা আছে সেটাতে কিন্তু ডায়াল রিলেটেড এই প্রবলেম নেই। তবে GTR 2 এর যে স্মুথনেসটা আছে, এই সাইডটা খুব সুন্দর GTR 2 এর। এটার থেকে ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে, বাট এটাতে খুব ইজি কন্ট্রোলটা। এখানে কল রেকর্ড আছে, এই সিস্টেমটা ভালো লেগেছে। কল রেকর্ড থাকতেছে, কন্ট্যাক্ট লিস্ট পাচ্ছেন, অর্থাৎ আপনাকে কিন্তু বারবার ডায়াল করতে হচ্ছে না। এটা খুব ভালো একটা দিক। স্লিপ মোড আছে, এটা মেসেজ আছে, তারপর এখানে প্যারোমিটার। এটা এখানে আমি দেখি তো আমার অক্সিজেন লেভেলটা কতটুকু আছে। যদিও অ্যাকুরেট হবে কি হবে না আমি শিওর না, তারপর দেখি। মাপা শুরু হয়ে গেছে, লেখা উঠছে মিজুয়ারিং। এখন সব বের হয়ে যাবে। ওয়াও, 98, আলহামদুলিল্লাহ 98 আছে। এখন আমার কাছে এই মুহূর্তে আমার যে অরিজিনাল যে অক্সিমিটার আছে বিরো ব্র্যান্ডের, 5,000 টাকার দাম নিয়েছিল, সেটা যদি থাকতো তাহলে কিন্তু আমি বেশ ভালোভাবেই টেস্ট করে নিতে পারতাম যে এটা ঠিক আছে নাকি ভুল আছে। তো যাই হোক, এবার আমরা দেখি আর কি কি আছে। এখানে হচ্ছে স্পোর্টস মোড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে স্পোর্টস মোড, বেশ ভালো। তারপর হচ্ছে ওয়েদার আছে আপনার, এবং এখানে ক্যামেরা অপশন আছে, আপনারা চাইলে কিন্তু ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। একটা কাজ করি, শুরুতে আমরা অ্যাপটা ইনস্টল করি এবং অ্যাপটা ইনস্টল করার আগে এটার ব্যাপারে একটু বেসিক দু একটা কথা বলে নিই। যদি আমি ওভারঅল দেখি তাহলে কিন্তু এটার যে পুরুত্বটা আছে এটা কিন্তু মোটামুটি স্লিম লেগেছে। দেখেন আমার আঙ্গুলের সাথে, এটা হচ্ছে গিয়ে 10.5 mm
তো যথেষ্ট স্লিম বলা চলে এবং এখানে লম্বায় আছে আপনার 44.5 mm এবং যদি আমরা সাইডের কথা বলি তাহলে আছে আপনার 37 mm। এবার যদি আমরা মেইন যে ডিসপ্লেটা আছে এটার কথা বলি, এটা হচ্ছে গিয়ে 1.69 ইঞ্চি IPS কালার টাচ স্ক্রিন এবং এখানে দেখেন 2.5D গ্লাস দেওয়া হয়েছে, মানে এখানে কার্ভ করে দেওয়া হয়েছে হালকা, এটা আপনি হয়তো রাউন্ড করা হয়েছে এবং এখানে যে পিক্সেলটা আছে সেটা হচ্ছে কি 240x280 পিক্সেল, সুতরাং মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে, তবে এত বেশি না। যদি 300-এর উপরে হতো তাহলে আমার একটু বেশি ভালো লাগতো, আরও চকচক হয়তো দেখা যেত, যেটা আমি প্রেফার করতাম বেশি। এবং যদি এটার ব্যাটারি নিয়ে কথা বলি, ব্যাটারির ক্ষেত্রে আপনার এটা 210 mAh, খুব বেশি ব্যাটারি পাওয়ার বলা চলে না এবং চার্জ হতে আপনার 1.5 ঘন্টা লাগবে, কিন্তু এত কিছুর পরেও কিন্তু এটার ব্যাটারি লাইফ বেশ ভালো বলা চলে। আপনার 15 দিন যদি আপনি ফেলে রেখে দেন তাহলে 15 দিন চার্জ থাকবে, আর যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু 7 দিন মোটামুটি ব্যাটারি লাইফ পাবেন। আর যদি একটানা কন্টিনিউয়াসলি ব্লুটুথ দিয়ে কথা বলতে থাকেন তাহলে 280 মিনিট যাবে এবং যদি আপনি কন্টিনিউয়াসলি হামনাথ ইত্যাদি শুনতে থাকেন তাহলে কিন্তু আপনার 220 মিনিট একটানা এটা দিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি দেখেন একটু খেয়াল করে, এই যে এখানে স্পিকার আছে এবং অপর পাশে এখানে কিন্তু এই ছোট্ট একটা এখানে মাইক দেওয়া আছে, অর্থাৎ এই যে ইজিলি বোঝা যাচ্ছে আপনি কিন্তু লাউড স্পিকারে সব কিছু শুনতে পাচ্ছেন, প্লাস আপনি কথাও বলতে পারছেন। এটার বেসিক্যালি 3টা কালার আছে, এটা হচ্ছে কি ব্ল্যাক কালার আছে, সিলভার আছে এবং গোল্ড কালার আছে এবং সব থেকে বেস্ট পার্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটার ব্লুটুথ। এটার ব্লুটুথ হচ্ছে কি আপনার 5.1, অর্থাৎ আপনার আগের ভার্সন থেকে আরও বেশি ফাস্ট কাজ করবে। এতে বলা চলে যে চার্জ তুলনামূলক কম যাবে এবং বেশ ভালো কানেকশন পাবেন আপনারা। যদি অ্যান্ড্রয়েডের কথা বলি তাহলে অ্যান্ড্রয়েড ক্যাপাবিলিটি 4.4 অথবা iOS 9.0 অথবা তার বেশি দেওয়া হয়েছে, সুতরাং বলা চলে যে অ্যান্ড্রয়েডের যে ব্যাপারটা আছে সেদিকে একটুখানি কমে আছে। এটা আই থিঙ্ক এটা আরও ইমপ্রুভ হলে বেশ ভালো হতো। এখানে যদি সেন্সরের দিকে আমরা খেয়াল করি তাহলে কিন্তু খুব বেশি ভালোভাবে নজরে পড়ছে না, যদিও কোম্পানি বলছে হার্ট রেট সেন্সর আছে, প্রক্সিমা সেন্সর আছে এবং অ্যাক্সেলারেশন সেন্সর আছে এবং আমরা সকলেই জানি যে জেবলেসের যতগুলো ব্র্যান্ড আছে সবগুলোতে কিন্তু এই সেন্সরগুলো সবসময় বিদ্যমান থাকে এবং এই 3টা-4টা এগুলোই হাতে গোনা ঘুরে ফিরে একই সেন্সরগুলো ঘুরে ফিরে আসে। তো যাই হোক, এটার ওয়েট হচ্ছে গিয়ে আপনার 36 গ্রাম, সুতরাং ওয়েট আসলেই একটা বিষয় ফ্যাক্ট করে অনেকের ক্ষেত্রে, যদি অনেকের কাছে বিষয়টা তেমন কোনো ব্যাপার না। আর এটা যদি স্ট্র্যাপসের কথা বলি, এটা হচ্ছে গিয়ে 20 mm এর স্ট্র্যাপস এবং স্ট্র্যাপসটা হচ্ছে CPU সিলিকন, স্কিন ফ্রেন্ডলি বলা হয়ে থাকে, যদিও আসলে স্কিন ফ্রেন্ডলি কতটুকু এটা আপনি ব্যবহার করার পরেই বুঝতে পারবেন। এটা কোম্পানি যেটা বলছে না সেটা আপনাকে বলে দিলাম।